বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। চলুন আজকে একটা উত্তরাখণ্ডের জঙ্গলের মন্দির থেকে ঘুরে আসি। এই যে দেখুন গেট, বাবা ভোলেনাথের মূর্তি উপরে গেটের উপরেই। অ্যাকচুয়ালি আমি উত্তরাখণ্ডে ঘুরতে গেছিলাম। ওখানে আমার পিসির বাড়ি। যেইজন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি এই মন্দিরগুলো। আমি এই জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছি। যার জন্য ভিডিও করে রেখেছি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কোন জায়গাগুলো ঘুরেছি, কেমন জায়গা, সেই জায়গাগুলোতে কিভাবে অনুষ্ঠান হয়, কিরকম হয়, কি অনুষ্ঠান হয়, সব বিষয়গুলো ঘুরে, ঘুরে দেখাবো। এটা একটা শিবলিঙ্গ। এই যে দেখুন। চৈত্র মাসে এখানে মেলা হয়। প্রচণ্ড বড় মেলা। পুরো এলাকা জুড়ে দোকান পাশার বসে। পুরো এলাকা জুড়ে মেলা হয়। সামনে দেখুন, এই যে দেখুন সামনেই একটা মন্দির যেখানে লেখা আছে, বাংলায় লেখা আছে। উত্তরাখণ্ড হলেও এখানে কিন্তু বাংলায় লেখা আছে। বাংলায় লেখা আছে এই যে বাবা তারকনাথ ধাম। অ্যাকচুয়ালি শিব বাবারই, ভোলেনাথ বাবারই এটা মন্দির, যেখানে নাম এক একটা যুগের অনুযায়ী এক একবার অবতার উনি যখন হয়েছেন সেই হিসাবে নাম হয়েছে। সেই অনুযায়ী এনার মন্দির মন্দির ভিতরে এই যে শিবলিঙ্গ আছে। এখানে পুজোর সময় দুধ ঢালা হয়। ধর্মসভা ধর্মসভা এই ধর্মসভার এখানে অ্যাকচুয়ালি সবাই মিলে এসে কীর্তন করে, অনুষ্ঠান করে, গান বাজনা করে। তার জন্যই এই ধর্মসভা এখানে করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে সন্ন্যাসীরা, সাধু সন্ন্যাসীরা এখানে যজ্ঞ করেন। এই যে দেখেন গর্তটা, এর মধ্যে যজ্ঞ করা হয়। ইনি যিনি ছিলেন তার সঙ্গে কথা বলে জিনিসগুলো জানতে পারলাম। এটা হচ্ছে দুধ পুকুর। পুকুরটা দেখেছেন কতটা বড়, কতটা বড় পুকুর। মানুষ কি পরিমাণ পুজো দেয় সেটা কিন্তু পরিষ্কার দেখা যায় এই পুকুর অনুযায়ী। কারণ দুধ এই পুকুরটা ভরে যায় জন্যই কিন্তু এত বড় পুকুর করা হয়েছে। ভরে যাওয়ার পরেই এই দুধটাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়। ধর্মসভা এই পুরো জায়গাটা জুড়ে, এই যে জায়গাটা, এখানে কীর্তন গান বাজনা হয়। সাধু সন্ন্যাসীরা, ভক্তবৃন্দরা আসেন কীর্তন করার জন্য। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এখানে যারা সন্ন্যাসীরা নিরামিষভোজী এবং যারা কারো হাতে খায় না, তারা এই জায়গাটাতে রান্না বান্না করে নিজেরা খাওয়া দাওয়া করেন এই জায়গাটাতে। আর এই সাইড দিয়ে আমি যেদিকে দেখানোর চেষ্টা করবো, এটা হচ্ছে গঙ্গা মন্দির। এই যে দেখুন, অসাধারণ জায়গা। দেখুন এই যে মন্দির, দুই সাইড দিয়ে সিঁড়ি, মাঝখানে মন্দির। উপরে উঁচু করা পিলার তুলে মন্দির করা হয়েছে, সাদা কালার, সামনে গোল্ডেন কালারের গেট। অসাধারণ লাগছে। চলুন দেখে আসি। এই যে দেখুন গঙ্গা মন্দির। এই যে নিচে যে জল বেরোচ্ছে না, এটা না কোনো রকম কোনো মোটর বা মেশিন লাগানো নেই। এটা অটোমেটিক বোরিং করা আছে। অটোমেটিকভাবেই এখানে কিন্তু জলটা বেরোচ্ছে। পাহাড়ের জল অনেকটা ডিপে বোরিং করার কারণে অটোমেটিক কিন্তু জলটা বেরোয়। আমি নিজে গিয়ে দেখেছি জন্য বলতে পারছি আপনাদেরকে। এই যে দেখুন গেটের মন্দিরের দরজা বন্ধ করা আছে, যার জন্য মন্দিরে ওঠা গেল না। পুরোটি আপনাদেরকে দেখাতে পারলাম না, নিচ থেকে দেখাচ্ছি। মন্দিরের পুরো চিত্রটা দেখুন, অসাধারণ লাগছে। দুই সাইডে দেওয়ার কারণ হচ্ছে একদিক দিয়ে উঠবে, একদিক দিয়ে উঠে পূজা করে অন্য দিক দিয়ে নেমে যাবে। সামনের দিকে চলুন দেখে আসি। সামনের দিকটা হচ্ছে শ্মশান। শ্মশানের পাশে আরও কিছু দেবদেবীর মন্দির আছে। এটা হচ্ছে বাবা লোকনাথ দেবতার মন্দির। এই যে লোকনাথ ঠাকুরের মন্দির, ওই যে লোকনাথ মূর্তি। আর এটা হচ্ছে মা শ্মশান কালী মন্দির। দেখতে পাচ্ছেন? এখানে অনেকগুলো মন্দির আছে এবং এখানে শ্মশান আছে, বসার জায়গা। এখানে বাবা একজন সন্ন্যাসী ছিলেন, যার সঙ্গে আমি কথা বলে বিষয়গুলো জানার চেষ্টা করলাম। ইনি কিন্তু বাঙালি। আমার সঙ্গে যে কথা বলল, উনি কিন্তু বাংলায় কথা বলল এবং শুদ্ধ বাংলায় সব বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলো। যখন শুনলো আমি এত দূর থেকে এসেছি, আমাকে কিন্তু একদম সুন্দর করে বলে দিল যে কোনটা কীভাবে কী হয়, কখন পুজো হয়, কীভাবে হয় না হয়, সব বিষয়গুলো বললো। আর জায়গাটা এত সুন্দর জায়গা, সবাই কিন্তু এমনিতেও এখানে এসে বসে রেস্ট নেয়। এই যে মা মনসা মন্দির, দেখতে পাচ্ছ? ভেতরে যে মূর্তিগুলো আছে প্রত্যেকটা পাথরের মূর্তি। এই যে ছোট্ট যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবা ভূতনাথের মন্দির। শ্মশানের পাশেই একদম বাবা ভূতনাথের মন্দির দেওয়া আছে এখানে। প্রত্যেকটা মন্দির শ্মশানের পাশেই কিন্তু এই মন্দিরগুলো রয়েছে। এবং এখানেও একটি গেট আছে। আমি সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে গেটটা কেমন আছে। উপরে নটরাজ মূর্তি, মানে ভোলেনাথেরই একটা রূপ, নটরাজ রূপ, সেই গেটের উপরে লাগানো আছে। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন, এর পুরো সাইডটা কিন্তু, রাস্তার এই সাইডটা কিন্তু পুরো জঙ্গল। জঙ্গলের পাশে কিন্তু মন্দিরটা। আমি আবার ভিতরে গিয়ে আর যে মন্দিরগুলো আছে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। চলুন দেখে আসি ভিতরে আর কোন কোন দেবদেবীর মূর্তি আছে বা মন্দির আছে। আমি সাইডের বা সাইডের এই মূর্তিগুলোকে আবার দেখানোর চেষ্টা করব। একটু আগেই প্রথম দিকে যখন বলেছিলাম আমি, চৈত্র মাসে এখানে মেলা হয়। সেই মেলাতে যে চড়ক, মানে চড়ক ঘোরানো হয়, সেই চড়ক বাবার মন্দির। এই যে চড়ক বাবার আশ্রম, এখানে যে সামনে ভেতরে যে চড়ক বাবার যে চড়কটা ঘোরানো হয়, সেই কাঠের দণ্ডটা দেখা যাচ্ছে, ওই যে ভিতরে কাঠের দণ্ডটাকে। আর এইটা মন্দিরের কালার অনুযায়ী দেখে বোঝাই তো যাচ্ছে, আপনারা সকলে বুঝতে পারছেন এটা কিসের মন্দির। এটা হচ্ছে বাট ঠাকুরের মন্দির, বাবা বাট ঠাকুরের। কিন্তু ভেতরে অন্ধকার। দিনের বেলা হলো ভিতরে অন্ধকার, দেখা যাচ্ছে না। আমি নিচে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় সেই ভেতরের যে মূর্তিগুলো সেগুলো আসছে না, জন্য দেখাতে পারলাম না, দুঃখিত। পরবর্তীতে যখন যাবো আমি লাইট নিয়ে যাবো দেখানোর জন্য, মানে বাইরে থেকে লাইট মেরে যাতে ভেতরের মূর্তিটা দেখানো যায় সেটা চেষ্টা করব। এই যে আরেকটা পুরো আশ্রম। আর এই যে এখানে তিনটা দেবদেবীর মূর্তি আছে, ব্রহ্মদেব, মা কালী ও শীতলা দেবীর মন্দির। একটা মন্দিরের ভিতরে তিনজন দেবদেবী এখানে আছেন এবং সামনে একটা দান পেটি দেওয়া আছে, মানে পুজোর সময় বা অন্যান্য সময় যখন মানুষ ঘুরতে আসে সেই সময় দান করার জন্য তাদের সুবিধার্থে এটা দেওয়া হয়। আর এই যে বিশেষ একটা জায়গা, একটা বটগাছ, যে বটগাছের নিচে একজন ঘুমাচ্ছিলেন। আমি যখন কথা বলতে শুরু করলাম, আমার কথা শুনে উনি উঠলেন এবং খুব শ্রদ্ধার সঙ্গে, আমি ছোট হয়েও আমার দিকে হাত জোর করলেন। আমি তাদেরকে সঙ্গে সঙ্গে ওনার দিকে হাত জোর করে প্রণাম জানালাম এবং জানার চেষ্টা করলাম এই গাছের সম্পর্কে। উনি বললেন এই গাছটা হচ্ছে মনস্কামনা একটা গাছ। এখানে মনের যা ইচ্ছা সেটা পূরণের জন্য, নিজের মনস্কামনা পূরণ করার জন্য সুতো বেঁধে দেয় এই গাছে, তাহলে নাকি নিজের মনের ইচ্ছে পূরণ হয়। আর ওই খাঁচার মধ্যে যে শিলাটা দেখতে পাচ্ছেন, এই শিলাটাকে বলে নারায়ণ শিলা। এই শিলাটা কিন্তু অ্যাকচুয়ালি সবার কোলে ওঠে না। মানে পুজোর সময় যখন সকলে আসেন মনস্কামনা পূরণ করার জন্য, এই শিলাটাকে কোলে নেওয়ার চেষ্টা করে অনেকেই, কিন্তু এই শিলাটা কিন্তু সবাই কোলে নিতে পারে না। যার জন্য এটাকে মানে
যাই হোক, অন্য একটা কোনো কিছু বলা হয় আমি জানি না ঠিক। সামনে চলে আসলাম বজরংবলী মন্দির। কালার দেখে তো অনেকে বুঝেই যাচ্ছেন যে কী মন্দির এটা। ভেতরের মূর্তিগুলো পাথরের মূর্তি, ওই যে দেখুন দেখা যাচ্ছে। কিছুটা দেখাতে পেরেছি। এই যে পাশে যে ট্রফিটা আছে এটা আমি ঠিক জানি না কী কারণে, কোনো কম্পিটিশন হয়তো হয়েছিল সেই জন্য এই ট্রফিটা এখানে আছে। যাই হোক, কেমন লাগলো আপনাদের মন্দিরটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং জুড়ে থাকবেন। পরবর্তীতে আরও এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো।